প্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা তোমরা পড়ছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তো এখানে চতুর্থ অধ্যায় সিস্টেম পাবলিকেশনসের যে একটা বই আছে, সেখানে চতুর্থ অধ্যায়ে ওয়েব পেজ ডিজাইন এবং এইচটিএমএল সম্পর্কে বলা আছে। বইটাই যে আমার হাতেই রয়েছে। তো এটা কিন্তু আসলে খুব সহজ একটা চ্যাপ্টার। তোমরা ইচ্ছা করলেই নিজের চেষ্টায় এই চ্যাপ্টারটা আস্তে আস্তে প্র্যাকটিস করে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবে। তো আজকে আমি জাস্ট তোমাদেরকে শুরু করছি বা ওপেন করছি আজকে প্রথম দিন এইচটিএমএল। তো এইচটিএমএল আসলে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কমপ্লিটলি পুরোপুরি কোনো ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটাও এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, কারণ বিভিন্ন মার্কের মাধ্যমে বা ট্যাগ মার্কিংয়ের মাধ্যমে এই ডকুমেন্টগুলোকে আমরা লিখি এবং তা ব্রাউজারে আমরা প্রদর্শন করে আউটপুটটা নিই। তো যাই হোক, আমি আসলে মুখে কথা বললে খুব একটা লাভ হবে না, আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি। তো আমি প্রথমে যে জিনিসটা বলবো যে এইচটিএমএল শেখার প্রাককালেই তোমাদের অবশ্যই কম্পিউটারে একটা, দুইটা বা তিনটা ব্রাউজার, যার মাধ্যমে কোনো ওয়েব পেজকে ওপেন করা যায়, এরকম ব্রাউজার তুমি ইনস্টল করে নিবে। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখানে আমার অপেরা ব্রাউজার ইনস্টল করা রয়েছে। তোমরা একটু খেয়াল করো, যেটা আমি প্রথমেই করে নিয়েছি অপেরা ব্রাউজার। দেখো তোমরা খেয়াল করে, এই যে অপেরা ব্রাউজার। তারপরে তুমি এখানে নিতে পারো হচ্ছে মজিলা ফায়ারফক্স। আমার এখানে মজিলা ফায়ারফক্স আমি ইনস্টল করে রেখেছি, তোমরা দেখো মজিলা ফায়ারফক্স, এই যেটা। তারপরে তুমি নিতে পারো এখানে গুগল ক্রোম। আমি দেখাচ্ছি, দেখো এই যে গুগল ক্রোম ইনস্টল করা রয়েছে এখানে। তোমরা সবাই ভিডিওটা দেখার সময় আমার যে মাউসের পয়েন্টটা সেখানে খেয়াল রাখবা। এছাড়াও আরও কিছু ব্রাউজার রয়েছে, সেগুলো তোমরা পাশাপাশি ইনস্টল করে নিতে পারো। যেমন এখানে দেখো মাউস পয়েন্টারের কাছে খেয়াল করে আমি এটা রেখেছি ইউসি ব্রাউজার। আর উইন্ডোজ ইনস্টলেশনের সাথে সাথে সাধারণত একটা ব্রাউজার চলে আসে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আর উইন্ডোজ 10-এ রয়েছে তোমার উইন্ডোজ 10-এ আরেকটা রয়েছে, সেটাকে আমরা বলবো যে মাইক্রোসফট এজ। তো আমরা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবো আমাদের লেখা এইচটিএমএল ফাইলটিকে। তো এটা ছিল প্রথম। তোমরা প্রথমে তোমাদের কম্পিউটারে দুইটা বা তিনটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারো, সেই আমি তো নামগুলো বললাম। আর পাশাপাশি আর একটা জিনিস লাগবে, যে আমরা এই যে কোডগুলো লিখবো কোথায়, যে কোনো একটা টেক্সট এডিটরে। তো প্রথমের দিকে আমরা হচ্ছে নোটপ্যাডটাকে ইউজ করতে পারি। নোটপ্যাডটা উইন্ডোজ 7-এ অ্যাক্সেসরিজের মধ্যে থাকে। উইন্ডোজ 10-এ তোমরা এখানে এই যে সার্চের যে জন্য যে জায়গাটা আছে সেখানে লিখতে পারো। আমি লিখছি নোটপ্যাড, চলে আসবে ডেস্কটপ অ্যাপ, আমরা এখানে ক্লিক করি। এখন তোমরা খেয়াল করে দেখো, এই যে নোটপ্যাড, এখানে হচ্ছে আমরা আমাদের যেটা লেখার দরকার কোডগুলো লিখব, এবং আমরা সেভ করার সময় আমরা কিভাবে সেভ করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো যাই হোক, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে এইচটিএমএল ডকুমেন্টের লেআউটটা কেমন হয়ে থাকে। তো আমি একটা লেআউট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে করে রেখেছি। তোমরা খেয়াল করে দেখো, এইচটিএমএল পেজ স্ট্রাকচার। তোমাদের সবাইকে বলছি, তোমরা যে কাজটা করবা মাউস পয়েন্টারের দিকে খেয়াল রাখবা, পাশাপাশি আমি যা বলছি সেইটা একটু ভালোভাবে শুনবা। তো প্রথমে আমরা এইচটিএমএল এরকম লিখব। এই যে দুই পাশে যেটা তোমরা ব্র্যাকেট দেখছো, এটাকে সাধারণত বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে এটাকে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রত্যেকটা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, এবং এটাকে বলা হয় এইচটিএমএল এর ট্যাগ। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যে ট্যাগগুলো তৈরি করা হচ্ছে, সেই ট্যাগগুলোর কিন্তু ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এইচটিএমএল এখানে ওপেনিং ট্যাগ বলছি আমরা এটাকে, আবার দেখো ক্লোজিং ট্যাগ রয়েছে এখানে। তো ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ সেম একই রকম দেখতে, কিন্তু এখানে একটা ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ।
ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন একটা দেওয়া রয়েছে, যেমন এখানে হেড রয়েছে, হেডের আমরা ওপেনিং করেছি আবার ক্লোজ করেছি এরকম আরেকটা ট্যাগ দিয়ে, যেখানে একটা ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে। বডি রয়েছে, আবার বডিকে আমরা ক্লোজ করেছি, এখানে একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া রয়েছে। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে যে আসলে আমরা HTML এর যে পেজের যখন আমরা লিখব তখন আমরা কোন ধারাবাহিকতাটা বজায় রাখব। তো প্রথমে HTML দিব, তারপরে হেড ক্লোজ করব, হেডের ভিতরে থাকবে টাইটেলটাও আমরা ক্লোজ করেছি, তোমরা দেখো। তারপরে বডির ভিতরে এখানে আমরা হেডিং দিতে পারি H1, পরবর্তীতে আমরা শিখব। এটা হেডিং H1 থেকে H6 পর্যন্ত রয়েছে, এটা সাইজ অনুসারে H1 হচ্ছে সবচেয়ে বড় সাইজ। তারপরে এখানে রয়েছে P দিয়ে, এটা প্যারাগ্রাফ ট্যাগ, এই যেটা আমরা ওপেন করেছি এটা ক্লোজিং ট্যাগ। এখানে আরেকটা প্যারাগ্রাফ দিয়েছে, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ বলে লিখেছে, দুইটা। তো এখানে দেখো নিচে একটা জিনিস লেখা আছে, অনলি দ্য কন্টেন্ট ইনসাইড দ্য বডি সেকশন ব্র্যাকেটে বলা আছে দ্য হোয়াইট এরিয়া অ্যাবভ ইজ ডিসপ্লেড ইন এ ব্রাউজার। অর্থাৎ আমরা যাই লিখি না কেন HTML এ আউটপুট হিসেবে যখন আমরা ব্রাউজারে দেখব তখন কিন্তু এই যে সাদা অংশ যেটুকু দেখা যাচ্ছে, সাদা অংশের মধ্যে যেগুলো থাকতেছে এগুলোকে আমরা বলতে পারি যে কন্টেন্ট। এর মধ্যে থাকতে পারে ইমেজ, থাকতে পারে টেক্সট, থাকতে পারে হচ্ছে অডিও ফাইল, ভিডিও ফাইল, বা বিভিন্ন ধরনের কন্টেন্টস থাকতে পারে বিভিন্নভাবে মিক্স আপ করে। অর্থাৎ সাদা অংশের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমের দিকে একটা জিনিস ট্রাই করি, ফার্স্ট আজকে লিখে দেখি, এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেটা আবার হয়তো দেখে করলাম। ওকে, আচ্ছা যাই হোক, আমি এখানে গিয়ে নোটপ্যাড লিখি, NOTEPAD, নোটপ্যাড লেখার পরে আচ্ছা আমরা এখন লেখা শুরু করি। প্রথমে ছিল HTML। তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে আমরা এই যে HTML লিখলাম, এই লেখাটা কিন্তু কেস সেন্সিটিভ না, অর্থাৎ তোমরা ইচ্ছা করলে এটা ছোট হাতেও লিখতে পারো বা ইচ্ছা করলে বড় হাতেও লিখতে পারো। তবে এই ট্যাগগুলোকে লেখার জন্য আমি তোমাদেরকে সাজেশন করব ছোট হাতের লেখা দিয়েই লেখার জন্য। তো HTML, তাহলে HTML এর অবশ্যই আমরা দেখেছিলাম যে ট্যাগটা ক্লোজ হবে, তাহলে এখানে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমরা HTML ক্লোজ করে দিই। এখন HTML এর ভেতরে আমরা প্রথমে দেখেছিলাম যে এর ভিতরে থাকবে হচ্ছে HTML এর পরে ছিল হেড, তাহলে আমরা লিখি HAD হেড লেখার পরে এই অংশটুকু আমরা কপি করি, তারপরে হেডের ভিতরে থাকবে হচ্ছে, হেডটাকে আমরা ক্লোজ করি, আমরা ফ্রন্ট স্ল্যাশ দিই। হেডের ভিতরে থাকবে আমি বলেছিলাম টাইটেল, TITLE, আমরা টাইটেল দিচ্ছি, শিফট চেপে আমরা এটা কপি করে আমরা এটাকে পেস্ট করছি, তারপরে এটাকে ক্লোজিং ট্যাগ দিয়ে। টাইটেলটা হচ্ছে ওই ব্যাপার যার মধ্যে আমরা যখন কোনো পেজ ওপেন করব পেজের ওপরে একটা নাম লেখা থাকে, ওই পেজটার পেজ টাইটেল বলা যেতে পারে, সেটা কিন্তু ব্রাউজারের ওপরের দিকে শো হয়, কিন্তু ব্রাউজারের যে লেখা অংশটুকু বডির মধ্যে যেটা থাকে সেটা কিন্তু এখানে থাকে না, এটা থাকে সবার উপরে। টাইটেল এখানে আমি লিখতে পারি যে GENETIC, জেনেটিক কম্পিউটার লিখছি, এটা আমার প্রতিষ্ঠানের নাম, সঙ্গত কারণে এই জন্য লিখছি। আচ্ছা HTML, তারপরে হেড দিলাম, হেডের ভিতরে টাইটেল, আচ্ছা হেড ক্লোজ করলাম, তারপরে আমরা এখানে দিতে চাচ্ছি বডি, BODY বডি, আমরা বডিটুকু আবার ক্লোজও করে দিই, Ctrl+C Ctrl+V, এখানে ক্লোজিং ট্যাগ দিলাম। বডির ভিতরে আমি বলেছিলাম যে আমরা হেডিং দিতে চাই, তো আমি এখানে হেডিং বলতে আমরা H1 বোঝাচ্ছি। তো আমরা একটা হেডিং এর আমরা ক্লোজিং ট্যাগটা দিই, হেডিং আমরা যা লিখতে পারি, এখানে আমি লিখতে চাচ্ছি মাই ADDRESS মাই অ্যাড্রেস, আমরা এটা দিলাম হেডিং। এখানে হয়তো আমি লিখলাম
ADNN আদনান কাদির পিয়াল, তারপরে হয়তো আমি লিখতে চাচ্ছি জেনেটিক কম্পিউটার ফরিদপুর পাবনা, মোবাইল নাম্বার দিচ্ছি 01732727953। তো এটাকে আমি একটা প্যারাগ্রাফ হিসাবে অ্যাসাইন করতে পারি, যেটাকে এরকমভাবে এই ট্যাগটা দিয়ে লেখে পি প্যারাগ্রাফ। আমরা এন্ডে যাই, এন্ড চেপে শেষে, তারপরে এই ট্যাগটাকে আমরা ক্লোজ করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো আমি এটাকে কিভাবে লিখলাম। HTML হেডের ভিতরে টাইটেল, তারপরে বডির ভিতরে একটা হেডিং দিলাম, তারপরে একটা প্যারাগ্রাফ হিসাবে এটাকে অ্যাসাইন করলাম। তো তারপরে আমরা বডি দিলাম, এরপরে HTML দিলাম। এখন এটাকে আমরা সেভ করব। সেভ ব্যাপারটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা সেভ করি, কিভাবে সেভ করব, আমি সঙ্গত কারণে এটাকে ডেস্কটপে রাখছি। রাখার পরে অল ফাইল সিলেক্ট করে এখানে আমি একটা ফাইলের নাম দিতে পারি ADSSON লিসন দিয়ে আমি হয়তো এটার নাম দিলাম 001। এখানে যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো ফাইলের নাম হিসাবে, বাট ফাইলের যে এক্সটেনশন নেম সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ডট দিয়ে HTML লিখব। তো এই এক্সটেনশনটা কিন্তু HTML এর জায়গায় তোমরা যদি শুধু HTML দেখো তাতেও হবে, দুটোর যে কোনো একটা লিখলেই হবে। তবে আমি HTMLটাই লিখছি, লেখার পরে এখানে আমি এটা সেভ করছি। তো তোমরা এটাকে মিনিমাইজ করি, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ডেস্কটপের উপরে লেসন 001 নামে একটা ফাইল চলে এসেছে। তো এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করতে পারো তোমরা, তারপরে ওপেন উইথ দিয়ে এখান থেকে যে কোনো ব্রাউজার চয়েস করে তুমি সেখান থেকে ওপেন করে নিতে পারো। আমি গুগল ক্রোমটাকে দিয়ে ওপেন করছি। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের একটা HTML এর প্রথম লেখাটা চলে এসেছে, মাই অ্যাড্রেস। আমি এটা হেডিং ট্যাগের মধ্যে লিখেছিলাম H1। তারপর এখানে আমি যেটা লিখেছিলাম বডির অভ্যন্তরে সেটা এখানে চলে এসেছে। তোমরা খেয়াল করে দেখো, এটাকে আমি মিনিমাইজ করে রেখেছিলাম। পাশাপাশি দেখি HTML হেড যা লিখেছিলাম সেইটার আউটপুট চলে এসেছে। তো আমরা পর্যায়ক্রমে এই ব্যাপারগুলো আরও সামনের দিকে আগাতে থাকবো। তোমরা এই পর্যন্ত আজকে এটা একটু লিখে ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। সামনের ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। বাই বাই, টাটা।